জয় শ্রীরাম। 22-এর লক্ষ্যে সেজে উঠছে গোটা অযোধ্যা। শহর জুড়ে চলছে কর্মব্যস্ততা। নতুন রাস্তা তৈরি, রাস্তার দুপাশে বাড়ি দোকানে পড়ছে রঙের প্রলেপ। রামপথের দুধারে সমস্ত ফুটপাত থেকে বাড়ি তৈরি হচ্ছে নতুন রূপে, নয়া আঙ্গিকে। মূলত দুটি রং। মূল রাম মন্দিরের পাথর যেমন পিঙ্ক স্যান্ডস্টোনের, সেই রঙের সঙ্গে সামঞ্জস্য রেখেই সেজে উঠছে সরজ তীরে অযোধ্যা নগরী। 15ই জানুয়ারি অযোধ্যা ধাম রেল স্টেশনের প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা। আজ সোমবারই শুরু হয়ে যাবে নতুন রূপে সেজে ওঠা অযোধ্যা ধাম রেল স্টেশনে ট্রেন চলাচলের কাজ। দেশের রেল মন্ত্রকের দাবি, ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিলের সার্টিফিকেট অনুযায়ী অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনটি হতে চলেছে একটি গ্রিন স্টেশন। স্টেশনের সামনের অংশে তৈরি হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের আদলে। গোটা স্টেশনের সামনের অংশ আর প্ল্যাটফর্ম জুড়ে থাকবে রাম কাহিনী। রামের জীবন কথা মোরাল পেন্টিং দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে গোটা স্টেশন চত্বর। অথচ ভেতরে ঢুকলে মনে হতে পারে কোনো অত্যাধুনিক বিমানবন্দরে ঢুকে পড়েছেন ভুল করে। ভারতীয় রেলের দাবি, এটি একটি স্টেট অফ আর্ট স্টেশন হিসেবে গড়ে তোলা হয়েছে। প্রথম পর্যায়ের কাজ শেষ করতে খরচ পড়েছে 240 কোটি টাকারও বেশি। নতুন স্টেশন বাড়িটি 3 তলা, যার মোট এলাকা 3645 বর্গমিটার এবং প্রতিদিন প্রায় 49,400 জন যাত্রী পরিচালনা করবার ক্ষমতা থাকছে এই স্টেশনে। বিল্ডিংটিতে সমস্ত আধুনিক যাত্রী সুবিধা থাকবে, যেমন শপিং মল, ক্যাফেটেরিয়া, বিনোদনের সুবিধা, মাটির নিচে পার্কিং লট। ফলে স্টেশন চত্বরে যানজট হওয়ার কোনো সুযোগ থাকছে না। ভিতরে থাকছে ফুড প্লাজা, পূজা সামগ্রীর দোকান, 3 ধরনের ক্লকরুম, ওয়েটিং রুম, সিক রুম, শিশু যত্ন কক্ষ। ভবনটিতে যাত্রীদের আসা যাওয়ার জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকছে অসংখ্য দরজা। সব দরজাই একমুখী, হয় ঢোকা যাবে নয় বেরিয়ে আসা যাবে, অর্থাৎ প্রবেশ নির্গমন একেবারে আলাদা। स्टेशन शहर के दोनों हिस्सों को जोड़ने वाला माध्यम बने। फर्स्ट, सेकंड, एक बहुत चौड़ी रूफ प्लाजा बने जिसमें पैसेंजर्स के बैठने के लिए, लोकल प्रोडक्ट्स को बेचने के लिए, बच्चों के खेलने के लिए, लोकल कल्चर को डिपिक्ट करने के लिए, इन सब चीजों के लिए बड़ी एक सब्सटैंशियल स्पेस क्रिएट हो। और ये सब्सटैंशियल स्पेस पटरियों के ऊपर, प्लेटफॉर्म के ऊपर क्रिएट हो, क्योंकि शहर के अंदर लैंड बहुत ही कम अवेलेबल होती है। স্টেশন বিল্ডিংটা এমন ভাবে তৈরি যাতে দিনে রাতে প্রাকৃতিক আলোর সুবিধা মেলে। মাথার উপর থাকছে স্কাইলাইট সহ 3 তলা উচ্চতার অলিন্দ। গ্রাউন্ড এবং প্রথম তলা উভয় স্তরে থাকছে ওয়েটিং হল। ভবনটিতে বিশ্রাম কক্ষ, মহিলা ডরমিটারি, জেন্টস ডরমিটারি, স্টাফ কোয়ার্টার এবং একটি পয় নিষ্কাশন প্লান্টও থাকবে। বিল্ডিংটিতে দ্বিতীয় প্রবেশ পথে এবং ড্রপ অফ জোনের উপরে একটি বর্ধিত বারান্দা থাকবে। ভবনটির সামনে একটি অর্ধগোলাকার বিশাল বারান্দা থাকছে। সেখান থেকে স্টেশন চত্বরের বাইরের দৃশ্য দেখবারও সুযোগ পাবেন যাত্রীরা। অযোধ্যা রাম মন্দির গড়ে ওঠার সঙ্গে সঙ্গে অযোধ্যায় তৈরি হচ্ছে একটি অত্যাধুনিক বিমানবন্দর। নামকরণ করা হয়েছে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরের ফেজ 1 এর কাজও শেষ হয়ে গেছে। প্রায় 1450 কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া এই বিশাল বিমানবন্দরে প্রাথমিক পর্যায়ে 10 লক্ষ যাত্রী ওঠানামা করতে পারবেন। প্রায় 1450 কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া এই বিশাল বিমানবন্দরে প্রাথমিক পর্যায়ে 10 লক্ষ যাত্রী ওঠানামা করতে পারবে। পুরো কাজ শেষ হলে দৈনিক প্রায় 60 লক্ষ যাত্রীর যাতায়াত করতে পারবেন এই পথে। টার্মিনাল ভবনের সামনের অংশ জুড়ে চিত্রিত করা হয়েছে অযোধ্যার আসন্ন রাম মন্দিরের স্থাপত্য, রামের মূর্তি, রামের জীবনের নানা কাহিনী। আশা, এই নতুন বিমানবন্দরটি শুধু অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে তা নয়, পাশাপাশি ব্যবসা বাণিজ্যেরও উন্নতি হবে। কারণ দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভর মন্দির দেখতে শুধু ভক্তরা নয়, আসবেন দেশ বিদেশের পর্যটকরাও। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ঘিরে এমনই সাজো সাজো রব গোটা অযোধ্যা জুড়ে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।